হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমাদের হচ্ছে নবান। তো আমি সকাল সকাল উঠে গেছি, দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে আছে এখনও। তো এই যে সবজিগুলো কাল রাত্রিরে কেটে রেখেছিলাম, তো শিশিরের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে সবজিগুলো ভালো থাকে। তো এখনও প্রচুর কাজ পড়ে আছে, জাস্ট উঠেছি সকালে। তো ওই যে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলোও মাজতে হবে। সকালে আমার বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে। তো বিছানাটা পড়েছিল, গুঞ্জার বাপি ঘুমোচ্ছিল, তো ওদেরকেও ডেকে তুলে দিয়েছি। তো আমি বিছানাটা গুটিয়ে নিই, নইলে স্নান টান সেরে নিয়ে তখন আর বিছানা লাগতে পারবো না, রান্না বসাতে হবে। তার জন্য আগে বিছানাটা গুটিয়ে নিলাম, এরপর চা করব। চা করে চা খেয়ে দিয়ে নিয়ে আমি ওদিকে স্নানে যাব। তো মা ঠাকুরকে জল দিতে লেগেছে, মায়ের স্নান করা হয়ে গেছে, তো আমিও স্নান করে চলে আসলাম। এরপর রান্না বসাবো। আর গুঞ্জা ওদিকে বায়না ধরেছে আমি আলপনা দেবো। ঠাম্মির আলপনা দেওয়া দেখেছে, তো গুঞ্জা সে আলপনা দিচ্ছে। আর এদিকে রান্নার ব্যবস্থা করতে লেগেছি আমি। কড়াই বসিয়ে দিলাম প্রণাম করে। প্রথমে শাক বসাতে হয়, তো প্রথমে শাকটা বসিয়ে দিলাম। এদিকে শাকটা বসিয়ে দিয়ে আমি ওদিকে কড়াই বেটে নেব। কড়াই আর যে মশলাটা আছে, আদা, জিরা আদা বাটতে হবে, তো ওটা আমি একেবারে মিক্সিতেই বেটে নিলাম। আর এদিকে আমি শাকটা আর বাঁধাকপিটা হচ্ছে, আর বেসনটা আমি ফেটে নিলাম। তো বেগনিটা ভাজছে, ভেজে নিয়ে অর্ধেকটা ভাজাভুজি হয়েছে প্রায়, সম্পূর্ণ শেষ হয়নি। তো মা বাটা দিয়ে চলে এসেছে, মানে ঠাকুরের প্রসাদ নিয়ে চলে এসেছে। তো বললো আগে নবানটা খেয়ে নাও, তারপর আবার রান্নাবান্না করা যাবে। তো আমরা ওই যে আগে নবানটা খেয়ে নিচ্ছি, তারপর আবার রান্নাবান্না করব। এদিকে ননদ খাচ্ছে, ননদ তো পুরনো চালের মানে নবান করছে, কারণ নতুন চাল খাবে না, ওদের মানে নবান না করে খেতে পারবে না। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা লাস্টে বসিয়েছি। তার কারণ মানে যেসব রান্নাবান্না হয়েছে সবই খেতে পাবে, শুধু ভাতটা খেতে পাবে না। তার কারণ ভাতটা হচ্ছে নতুন চালের, আমি প্রথমেই বললাম যে ননদ খাবে না, পুরনো চালের ভাত খাবে। তো যাই হোক, আমি এদিকে চলে এসেছে, দেখতে পাচ্ছ ননদ আর বৌমা আর ছেলে, তো ওরাও চলে এসেছে নবান করার জন্য। তো নবান করতে এসেছে ঠিকই, কিন্তু শুধু ওই একটা 1টা-1:30টার সময় ঢুকলো আমাদের বাড়ি। তো একটুখানি যাই হোক কোনো রকমে খেয়ে নিল। তারপর আমি এই যে ভাতটা বাড়ালাম, তার কারণ মা বলল যে কেউ নবান করতে থাকলে তারপর তার আগে ভাত বাড়ানো যাবে না। তো এতক্ষণ ওয়েট করছিলাম ওদের জন্য, তারপরে এই যে ভাত বাড়িয়ে দিলাম। ওরাও পিসির বাড়িতে ভাত টাত খেয়ে দিয়ে এসেছে, আমাদের বাড়িতে ভাতটা আর খায়নি, মানে ওর এখানে পিসির বাড়ি আছে, তো পিসির বাড়ি থেকেই খাওয়া দাওয়া করেছে, আমাদের বাড়িতে আর ভাতটা খায়নি, চাল নবানটা করেছে। আর এদিকে বিকেলবেলায় ওরা বাড়ি চলে গেল। সত্যি নবান্নের দিনে বাড়ি চলে গেলে একদম ভালো লাগে না। আর আমারও প্রচুর কাজ পড়েছিল, ওই যে ভাতের ফ্যানগুলো দিয়ে আসা হয়নি, তো সেটাও দিয়ে আসলাম। আর এই যে সব গুছিয়ে রেখে দিচ্ছি এরপর। আর আমার বড় চলে আসবে এরই মধ্যে। তো ফ্রেশ হয়ে নিয়ে গুঞ্জা বাপিকে বলছে যে ফুলটা মাকে দাও। তো যাই হোক ফুলটা দিল, আমার খুবই হাসি পেয়েছিল তখন। আর এদিকে পড়াতে বসেছিলাম, পরীক্ষা চলছে তো, যার জন্য নবান বলেও ছুটি নেই। তো গুঞ্জা দিনে ঘুমায়নি, তো সেই জন্য ওর খুব ঘুম পেয়েছে। তো আমি বললাম তাহলে তুই আগে খেয়ে নে। তো ওকে খাইয়ে দিলাম। তো খাইয়ে দাইয়ে দিয়ে তরকারিগুলো একটু গরম করে নিলাম, তার কারণ সকালে রান্না হয়েছে তো নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও। টাটা।